এ কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক? জানা যায় উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচপোতা গ্রামে 35 বছরের মুসলিমা 16 বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানায় পানিখালি হুদা গ্রামের শরীফুল মণ্ডলের সঙ্গে। তাদের দুটো ছেলে সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার ওপরে অত্যাচার করত দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার ওপর তার স্বামীর অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন। জানা যায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার। যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এতদিনকার সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর 1টার সময় শরীফুল তার নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। জানা যায় পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনই সে ফোন করে তার মামা বাড়িতে সব ঘটনা বলে। তারপরে তসলিমাকে নিয়ে আরংঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন যে সে চিরনিদ্রায় চলে গেছে। তারপরেই ধানতলা থানার পুলিশ তসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসে। এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে। অভিযোগ, তারপরে সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করে শরীফুল। তারপরেই মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়ির সহ ঘিরে ফেলে পুরো এলাকা। আজই মুসলিমার শীতল দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। ওর বিয়ে দিয়ে পর্যন্ত মারা ধরা করে, আমরা দিতে চাইনি। 2 মাস আমাদের বাড়ি থেকে রেখে দিলাম নিয়ে গিয়ে। তারপরে আবার বলো আমার দুটো সন্তান হয়েছে, আমার দুটো সন্তান হয়েছে, সন্তানদের কি হবে? সন্তানের মুখ বলে পেয়েকে আবার ওই পেশা গেল, পেশা আবার নিয়ে আসলে নিয়ে এসে এটা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখতে দেবে না। আত্মস্বজনের সাথে যোগাযোগ রাখবি না। এবারে আমরা কোন জিনিস কিরাম হয় মায়া যদি ফাঁকে চোখে একটু ফোন করি, এসে যদি মোবাইল রাখবে, মোবাইল রেকর্ডিং করে খাবে, আমরা কি বলছি না বলছি শুনবে। এবারে হাসিকে ফোন করলে যে এসে দেখবে আমাদের আত্মস্বজন ফোন করেছে, সেই ওর মারবে, সেই ধরে ধরে মারবে। কোথায় বিয়ে ছিল? কোথায় বিয়ে হয়েছে হুদয়। ও কি নাম? ছেলেটার নাম কি? ছেলেটার নাম শরীফুল মণ্ডল। তাহলে মেরেছে কে? আপনি কি মনে করছেন? শরীফুল মেরেছে। আচ্ছা আচ্ছা। শরীফুল মেরে একেবারে হাসিকে তোমার সেই ঘরে হাসিকে ঘরের মধ্যে নিয়ে গেছো। এবারে আজকে আজকে আমার কোনো জিনিসপত্র দিয়ে আসতে গেলাম। বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে তো আমার 16-17 বছর হয়ে গেল। বাড়িতে জিনিসপত্র আমি বড় বোন দিয়ে এলাম, বোন গেল, বোনের একটু কিছু দিয়ে আসি। ও দুলাভাই দিয়ে আসি, কিছু দুলাভাই বাড়ি ছিল, দুলাভাই সাথে ভালো ব্যবহার করেছে, পেশা কিছু বলিনি। বলে যে যাহা বাড়ি এসে তাহা ওর নিয়ে গিয়ে মেরেছে। তোর সম্পর্ক রাখিস কেন ওদের সাথে? ওদের সাথে সম্পর্ক রাখতে মানা করেছি, তোর এইসব জিনিস দিতে এসে কেন বলে বাড়ি